প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছে। তোমাদের জন্য একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তো তোমরা একটু খেয়াল করো অঙ্কটা এবং আমি সমাধানে চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের মাত্র যেই প্রশ্নটা দেখাইলাম, অর্থাৎ ড্যাশের কাঠি নিচে ত্রিভুজগুলো প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমাকে বলা হয়েছে চতুর্থ চিত্রে ড্যাশ লাইন কাঠির সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে চতুর্থ চিত্রে ড্যাশ লাইন কাঠিটা, ড্যাশ লাইন কাঠি, ড্যাশ লাইন লাইন কাঠি। আচ্ছা, খেয়াল করি বন্ধুরা আমরা একটু, যদি চতুর্থ যে চিত্রে দেয়াশালি কাঠি, আমরা জানি যে আমাদের চিত্রটা ছিল কেমন, জাস্ট এই টাইপের। একটু খেয়াল করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমার এইটা কয়টা কাঠি আছে? 3টা কাঠি আছে। এবার পরের যে চিত্রটা ছিল, পরের চিত্রটা ছিল এই টাইপের, অর্থাৎ এই টাইপের। দেখো বন্ধুরা, এখানে 3টা ছিল আর বাকি কয়টা যোগ হয়েছে? 2টা, 5টা। তাহলে প্রথম চিত্রে ছিল 3টা, পরের চিত্রে দেখো 5টা। তাহলে 3 আর 2, এই দুটোর ভিতর পার্থক্য কত ছিল? 2। তাহলে পরে যে চিত্রটা হবে সেই চিত্রটা 2 পার্থক্যে আসবে, অর্থাৎ কি 5 আর 2 যোগ করলে কত আসছে? 7। তাহলে দেখো, এই যে এই যে তার মানে আমার এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, এটা 3 নম্বর চিত্র। আমাকে বলেছে চতুর্থ চিত্র, মানে এখানে দেখো 7টা আছে মোট। তাহলে এখানে দেখো ডিসটেন্স আছে কত? 2। তাহলে পরের চিত্র যখন করবো তখন 2 ডিসটেন্সে আরো একটা বাড়বে। তার মানে দেখো, এই দেখো, তাহলে এটা হচ্ছে আমার কত আসতেছে? 9। অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 9টি। তুমি লিখবা যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, কাঠি ড্যাশ লাইন, চতুর্থ ড্যাশ লাইন কাঠির সংখ্যা, চিত্রের ড্যাশ লাইন কাঠির সংখ্যা 9। এই যে তোমার প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমি খ প্রশ্নের অ্যান্সারে যাব। এবার যদি আমি খ প্রশ্নের অ্যান্সারে যাই, তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে পরবর্তী সংখ্যা বের করতে হলে তুমি জাস্ট এইভাবে লিখে দিবে। খ নম্বরটা লিখে দিবে কেমন, যে ধরো আমরা জানি যে পাশাপাশি দুটি পদে পার্থক্য তালিকার, পাশাপাশি দুটি পদের সংখ্যা কত? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পার্থক্য পার্থক্য তুমি কত জেনেছো? দেখো, আমি তো সংখ্যা যদি বসাই 3, 5, 7, 9, তাহলে দেখো পার্থক্য কত আসছে? 2। এখানে পার্থক্য কত আসতেছে? 2। এখানে পার্থক্য কত আসতেছে? 2। তাহলে লক্ষ্য করি প্রতিবার কত করে বাড়ছে? প্রতিবার 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। এবার তৃতীয় নম্বরে, যদি তৃতীয় নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে তোমাদের, যে শততম প্যাটার্নটি তৈরি করতে কতগুলো ড্যাশলাইন কাঠি প্রয়োজন? শততম এই শততম তোমার বের করার জন্য তোমাকে আগে সংখ্যার যে বীজগণিত রাশি, সেই বীজগণিত রাশিটা বের করতে। তাহলে তুমি বীজগণিত রাশি কিভাবে বের করবে একটু খেয়াল করো শিক্ষার্থীরা। তাহলে তোমার যে প্যাটার্নটা ছিল, প্যাটার্নটা তুমি সুন্দর করে বসাইলে, যে 3, 5, 7, 9। তাহলে তোমার প্রথম পদ কত? 3 দিলা তুমি, প্রথম পদ বা প্রথম সংখ্যা তুমি দিলা 3। যদি 3 হয়, তাহলে একটু খেয়াল করো আমার প্রতি পদের পার্থক্য কত ছিল? তুমি অবশ্যই জেনেছো এর আগে যে প্রতি পদে পার্থক্য ছিল 2। তাহলে তুমি এখানে কিভাবে লিখতে পারো যে 2 গুণন 1। এবার 2 একে কত আছে? 2। 2 একে 2, কত দিলে পারে 3 মেলে? 1 যোগ করলে 3 মেলে। তাহলে দেখো, এবার আমি দ্বিতীয়টা যদি বের করি, দ্বিতীয় সংখ্যা ছিল আমার কত? 5। তাহলে 2, এই দুটো আসলে পার্থক্য ছিল আমার। তাহলে এইখানে 1 এর পরে দেব 2। তাহলে 2 দ্বিগুণ কত হয়? 4, আর 1 যোগ করলে কত আসতেছে? 5। ঠিক অনুরূপ এখানে লিখতে পারো যে 1, 2, 3 এর স্থলে ক বসিয়ে পাই, ক বসিয়ে পাই। দেখো, তাহলে তোমার যে প্যাটার্নটা আসলো, তোমার হচ্ছে 2, সবগুলোতে দেখো 2, এই 1, 2, 3 একে কি ধরছো তুমি? ক ধরেছো। তাহলে আমি এখানে লিখতে পারি 2 ক, যেহেতু গুণ আছে। আর এখানে ছিল যোগ 1, সবগুলো 1, তার মানে 2 ক 1। এইটা হচ্ছে বীজগণিত রাশি, ক বসিয়ে পাই। তাহলে এই প্যাটার্নের বীজগণিত রাশি
দেখো 2 ক -1 এই প্যাটার্নে বীজগণিত রাশি। এখন তোমাকে বলেছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন। তাহলে শততম প্যাটার্নে কাঠির প্রয়োজন, শততম প্যাটার্নে কাঠির প্রয়োজন তাহলে দেখো 2 শততম মানে কত তোমরা সবাই জেনে গেছো, শততম মানে হচ্ছে কত 100। তাহলে 2 আমার এই যে 1 2 3 একে ধরছিলাম আমি ক, তাহলে কর বদলে যদি আমি এখানে 100 বসাই, ক গুণন হচ্ছে 100 যোগ হচ্ছে 1, তাহলে দেখো 200 একটা 200 আর 1 201। এখন যদি তোমাকে বলা হইতো যে এর সমষ্টি কত, সমষ্টি বের করো, তাহলে সমষ্টির সূত্র তুমি অবশ্যই জানো। সমষ্টির সূত্র কি আমি একবার অঙ্কটা করা দিচ্ছি, এটা যদি তোমাদের প্রশ্নে নেই। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এটা তুমি কিন্তু শেষ সংখ্যা পেয়ে গেছো, এই যে শেষ সংখ্যা বা প্রথম পদ যোগ শেষ পদ, এবং শেষ সংখ্যা বা পদ তুমি যে কোনো একটা লিখতে পারো, গুণ পদ সংখ্যা। আচ্ছা পদ সংখ্যা বলতে কি, পদ সংখ্যা বলতে এই শততম পদ ভাগ হচ্ছে কত 2। তুমি এটাকে সুন্দর করে করে দিবে। কিভাবে করবে দেখো, একটু খেয়াল করো বন্ধুরা। দেখো আমি যদি পরবর্তীতে একটু যাই, তাহলে প্রথম সংখ্যা ছিল আমার কত, তুমি জেনে গেছো যে প্রথম সংখ্যা ছিল আমার কত, এখানে 3 ছিল, প্রথম সংখ্যা ছিল আমার কত 3। তাহলে 3 শেষ সংখ্যা বা শেষ পদ, প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদও লিখতে পারো তুমি। শেষ পদ আমার কত, এই যে 100তম, সরি 201, আর পদ সংখ্যা হচ্ছে 100, তাহলে গুণ হচ্ছে কত 100 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি আমি 100 রে কাটি, 50 2 100, আর 201 আর 3 যোগ করলে 203, আর গুণ হচ্ছে কত 50। এখন এটাকে যদি আমি একটু কাজ করি, তাহলে দেখো 3 5 15 5 থেকে 1, 5 দুগুণ হয় 10, আর এই একটা শূন্য বাড়তি, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সমষ্টি যদি বের করতে বলে তোমার, এটা হচ্ছে অ্যান্সার। তুমি খেয়াল করো এই পদ সংখ্যা কিন্তু 100, অর্থাৎ আমি যে এটা যদি বলি যে 3 5 7 9 ডট 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 লাস্টের যে সংখ্যাটা পেয়েছি আমি 201, কিন্তু এই 201 ছিল কোন পদ সংখ্যা, 100তম পদ সংখ্যা, 100তম। আর এটা ছিল প্রথম পদ, এটা ছিল প্রথম পদ, এটা ছিল প্রথম পদ, আর এটা হচ্ছে 100তম পদ। আর যেটা হচ্ছে শেষ, আমি সংখ্যাটা বের করছিলাম 201। এইভাবে তোমরা করে দিতে পারো। তো বন্ধুরা, আমি আজকে এ পর্যন্তই তোমাদের সমাপ্ত করব। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে আসবো, যেটা হচ্ছে সংখ্যা রেখা অবস্থান নির্ণয়। তো সংখ্যা রেখা অবস্থান নির্ণয়টা আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে সংখ্যা রেখা আমরা যেভাবে অবস্থান নির্ণয় করি, এটা অনেকেই আমরা পারি না, যেমন 0 1 2 3 এইভাবে সংখ্যা রেখা যেটা আমরা অবস্থান নির্ণয় করি, -1 -2, অর্থাৎ √2 √3 √4। হ্যাঁ, আমি এটার জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেবো, তোমরা সেখান থেকে সুন্দর করে দেখে নিও। তোমরা অনেকেই এটা পারো না, এটা হচ্ছে কিভাবে করতে, সেটা তোমরা অনেকেই জানো না। তো আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো সেটা। তো সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী দেখার জন্য ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে বন্ধুরা।